নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেসেলে। রথ মানে পুরী, আর পুরীর ফেমাস ছানা পোড়া। চলুন তাহলে রেসিপিটা আজকে খুব ইজিলি তৈরি করে নেওয়া যাক বাড়ির মধ্যে। এটা আমরা 1 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম করে নেওয়া হচ্ছে। এবারে একটা লেবু নিয়ে নেওয়া হচ্ছে, তার রস বের করে নেওয়া হয়েছে। দুধটা দেখুন ফুটে এসছে, এটাকে নিভিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে লেবুর রসটা আস্তে আস্তে করে এক চামচ করে দিতে হবে। দিয়ে হালকা হালকা করে কিন্তু চামচটা নাড়াতে হবে, তাহলেই কিন্তু আপনার ছানাটা বেরিয়ে আসবে। দুধটা কেটে গেলেই ছানা বেরিয়ে আসবে। দেখুন সুন্দরভাবে কিন্তু ছানাটা বেরিয়ে এসছে। আপনারা ছানার জল বা ভিনেগার দিয়েও করতে পারেন এটা। এবারে একটা ন্যাকড়ার মধ্যে ছানাটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। এর উপরে এবারে ছানাটা পুরো বার করে নিয়ে একটুখানি ঠান্ডা জল ঢেলে দেওয়া হবে, 1 কাপ মতো দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ানো হচ্ছে। পুরো জলটা কিন্তু আমরা এটাকে নিগড়ে বার করব না। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেওয়া হলো ছানাটাকে, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নেওয়া হচ্ছে। এই ছানাটাতে যে বেঁচে রাখা যে ছানার জলটা ছিল সেটা অল্প অল্প করে দিয়ে এটাকে মাখতে হবে। ছানাটা কিন্তু বেশ গরম ছিল, তাই জন্য হাত দেওয়া যাচ্ছিল না, তাই হাতার সাহায্যে এটাকে মাখা হচ্ছিল। গরম গরম ছানাটা মেখে ফেললেই কিন্তু ভালো হবে এটা, তাহলে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়া যাবে সব জিনিস। একটু ছানাটা ঠান্ডা হয়েছে বলে হালকা হালকা করে এবারেতে ছানাটাকে ভেঙে নিয়ে ভালো করে চটকে চটকে মিশিয়ে নেওয়া হচ্ছে এটা। এবারে একটা জায়ফল আর 4টে এলাচ নেওয়া হয়েছে, এটাকে একটু পাউডার করে নেওয়া হয়েছে। এবারে 1 কাপ মতন ছানাটা নিয়ে নেওয়া হলো, তার মধ্যে 1/2 কাপ চিনি দেওয়া হলো, আর 1 টিস্পুন মতন ময়দা দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিনিটা যত গলতে থাকবে ততই কিন্তু একটু রসে ব্যাপারটা হয়ে যাবে। এর মধ্যে এবারে 3 টিস্পুন মতো সুজি দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে কিন্তু মেশাতে থাকতে হচ্ছে এটা। এর মধ্যে 1 টিস্পুন ভালো ঘি দিয়ে দেওয়া হলো, আর এবারে দেওয়া হচ্ছে অল্প একটু বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা। দুটোই কিন্তু এর মধ্যে পড়বে। 1/4 টিস্পুন মতো দেওয়া হলো। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হলো। দেখুন এই ব্যাটারটা কিন্তু একটু ঢলঢলে হয়ে গেছে, কারণ চিনিগুলো বেশ গলছিল। গরম গরমের মধ্যে দিলে কিন্তু চিনিগুলো ভালো গলে যাবে। এর মধ্যে কাজু কিশমিশও দিয়ে দেওয়া হলো। এবারে যে জায়ফল আর এলাচটা গুঁড়ো করে রাখা হয়েছিল সেটাও এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবারে একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে বাটার পেপার লাগিয়ে তার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে ঘিটা মাখানো হয়ে গেছে। এরপরে যে ছানাটা ছিল সেটা এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেওয়া হচ্ছে। এটা কিন্তু এবারে রেডি হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছে। এবারে একটা কড়াই নিয়ে নেওয়া হলো, তার মধ্যে আমাদের পুরনো বালি ছিল সেটা দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলে নুনের ওপরেও করতে পারেন। বেশ খানিকটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দেওয়া হলো বা বালি দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু বালিটাকে গরম করে নেওয়া হচ্ছে। যেরকম আমরা ওভেনে করি, প্রি হিট করা হয় ওভেনটাকে, সেই রকমই আমাদের এটাকেও প্রি হিট করার জন্য একটু খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হবে। আমাদের কিন্তু এবারে বালিটা তৈরি হয়ে গেছে। আর একটু একটু নেড়ে নিয়ে এর মধ্যে আস্তে করে কিন্তু যে ছানাটা তৈরি করা ছিল সেটাকে খুব আস্তে করে বসিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এর উপরেতে ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো। 15 মিনিট পরে একটা থালার মধ্যে একটু কাঠকয়লা জেলে 10 মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছিল,
যাতে ওপরটাও বেশ ভালো করে বেক হয়ে যায় আর পুড়ে যায়। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে ছানা পোড়া। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। হালকা করে এবারে ছুরির সাহায্যে বাটি থেকে তুলে নেওয়া হয়েছে। গরম গরম পরিবেশন করলে কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে বাড়িতে ছানা পোড়া।